আজকে রান্না করব বিফ বিরিয়ানি। বিরিয়ানি লাভার যারা আছেন হাত তোলেন। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। এখানে আমি 4 কেজি মাংস নিয়েছি। আগে থেকে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব গরম মশলা। একে একে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিব। আর গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ নিয়েছি, তেজপাতা। এখানে 1 কাপ মিষ্টি দই, 1 কাপ টক দই, সাথে কাজু বাদাম, পেস্তা বাদাম, সব বাদামগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো সস 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ লবণ, আর এলাচ দারচিনির গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এটা আপনারা বুঝে বুঝে দিবেন মাংসর পরিমাণ অনুযায়ী। আর এখানে আমি দিব এখন 2 টেবিল চামচ সয়া সস। কোনো কিছুই স্কিপ করবেন না সম্পূর্ণ রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 2 টেবিল চামচ হচ্ছে আদা বাটা দিলাম, আর 3 টেবিল চামচ দিব হচ্ছে রসুন বাটা। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বিরিয়ানির মাংসের মধ্যে একটু চর্বিযুক্ত মাংস নেবেন, আর মশলার পরিমাণটা যেন সুন্দরভাবে হয় ওই অনুযায়ী মশলাগুলো দিবেন। এখানে আমি দিয়ে দিলাম একটু রান্নার তেল। রান্নার তেলটা আমি বেশি দেইনি, কারণ হচ্ছে আমি যেহেতু চর্বিযুক্ত মাংস নিয়েছি, আর বিরিয়ানির টেস্ট ভালো আসে একটু চর্বিওয়ালা মাংস নিলে। আর এই পর্যায়ে আমি 40 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, কিছুটা বেরেস্তা দিলাম, পেঁয়াজ বেরেস্তা, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, এতে করে স্মেল ভালো আসবে। এই তো বসিয়ে দিলাম। একটু পর পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব, যাতে করে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে। আমি যখন বিরিয়ানি রান্না করি খুবই যত্ন সহকারে রান্না করি। আপনারাও যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন আপনাদেরটাও রেস্টুরেন্টের স্বাদ আসবে। আর অলমোস্ট কিন্তু আমার এই বিরিয়ানি মাংসটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে ভালো একটা টেস্ট আসে। আর এই পর্যায়ে আমি এখানে নিয়েছি 1 কেজি আলু। আলুগুলো শুধু 2 পিস করে কেটেছি। একটু বিরিয়ানির মশলা, একটু ফুড কালার আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুগুলো। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি, এতে করে একটা বিরিয়ানির ভিতরেও একটা সুন্দর একটা স্মেল পাবেন বিরিয়ানি, যেটা হচ্ছে ভালো ভালো রেস্টুরেন্টে যে কাচ্চির আলুগুলো খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আপনারা যদি এইভাবে করেন তাহলে খুবই মজা লাগে আলুগুলো। আর এখানে আমি 6 পট চাল নিয়েছি, চালের উপরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু পেঁয়াজ বেরেস্তা করে চালগুলো দিয়ে দিব। অলমোস্ট আমি দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিলাম। 6 পট চালে 12 পট পানি দিয়েছি। আর এই পর্যায়ে চালটা যখন পানিটা টেনে নেবে, হালকা হালকা পানি থাকবে, তখন হচ্ছে আপনি মাংসটা দিয়ে দিবেন। এতে করে আপনার পুরাটা বিরিয়ানির মধ্যে মাংসটা ছড়াবে সুন্দরভাবে, এবং এত সফট এবং জুসিনেসটা থাকবে। অলমোস্ট আমার বিরিয়ানি রান্না করা শেষ। আর এই পর্যায়ে আমি একদম নামানোর আগ দিয়ে ঘিটা দিয়েছি, যাতে করে স্মেলটা ভালো আসে। আর 2 টেবিল চামচ দিয়েছি কেওড়ার জল। আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে। আর আমি যে বিরিয়ানিটা রান্না করেছি প্রত্যেকে খেয়ে খুবই প্রশংসা করেছে, এটাই আমার সার্থকতা।